নবীজি বললেন কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাহ, যারা সকলখোর গীবতকারী দুমুখা মানুষ আমার নূরের নবী কারা জান্নাতে প্রবেশ করবে না। ওরে হাদিসের ব্যাখ্যায় আসছে দুমুখী মানুষ কিন্তু ঈমান নিয়ে মারা গেছে জাহান্নামে জ্বলতে জ্বলতে এক সময় সে জান্নাতে যাইতে পারবে, তবে পিঠের চামড়া থাকবো না, পিঠের চামড়া থাকবো না। হাবিবের কদম মোবারকে থাকলে আমার আল্লাহ তোদেরকে মানুষ টাকা দিতে চাইব না। আল্লাহ বলতেছেন ইয়াকুলুলা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ কোরআন 28 পারার 13 পৃষ্ঠার সূরা সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বললেন বন্ধুর কদম মোবারকে যারা থাকবি তোদের ব্যাপারে তোদের বিরুদ্ধে মুনাফিকরা মিটিং কইরা বলবে নবীজির কদম মোবারকে যারা আছে এদেরকে সাহায্য করবো না। তুমি যদি সাহায্য না করো নয় তালা ভবন তো তোমার টাকায় হয় না, এই কথা কয় না। এই মসজিদ ইনশাআল্লাহ 11 তালা হবে, তোমাদের টাকা লাগবে না। কারণ আমার আল্লাহ বলতেছেন এই রাসূলের পক্ষের পাগলগুলি তোদেরকে আমি আল্লাহ সাহস দেই, ওরা টাকা দেওয়ার কে আর টাকা নেওয়ার কে। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান এবং জমিনের মাঝে যত ধন ভান্ডার আছে এইটার মালিক তো ওই বাটপারের দলেরা না, এইটার মালিক আমি রব্বুল আলামিন। ও আমার আল্লাহ কি বুঝাইলেন, বুঝাইয়া দিলেন নবীর পক্ষে ছিলি নবীর পক্ষে থাকবি। কারণ নবীর পক্ষে থাকলে বলছে তোদেরকে এরা সাহায্য করবে না, তোদের মাদ্রাসায় এরা পার্টিসিপেট করবে না, মসজিদে পার্টিসিপেট করবে না। আমার আল্লাহ কয় ওরা কি টাকার মালিক নি, ওরা তো ধনের মালিক না, টাকার মালিক না, টাকার মালিক আমি রব্বুল আলামিন। তোরা যেখানে ছিলি ওখানে থাকবি। আমার আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করতে পারো সবাই তোমার কবরে বিদায় দিতে যাবে। আমার মায়ের নবী তোমার কবরে আসবে। সেই তো আমি গজলের মধ্যে লিখছিলাম অনেক আগে, অনেক আগে আমি গজলের মধ্যে লিখেছিলাম এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া, নবীর দেখলাম আমি নবীর এই বাজান হাবিবের মতো। মরণ যখন, আমার কথা তোদের একদিন মনে হবে, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে, হাবিবের দেখলে একবার মরণ জ্বালা ভুলে যা। নবীর মতো দরদিয়া হাবিবের মতো মুনকির নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি ভালোবাসা করে কবরে যেতে পারো নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর নবীর নাই বাজান হাবিবের মতো। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, হজের দাওয়াত কোরআনে
বা 10-12 বা 15 জায়গায়, জাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা 1-2 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বাবা মার খিদমতের দাওয়াত দিয়েছেন 8-10 জায়গায়। আব্বা জানদারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন ইবাদত করার জন্য, বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য। কোন বিষয় রব্বুল আলামিন 1000 বার বলেন নাই, একটা বিষয় 800 বার বলেন নাই, একটা বিষয় 600 বার বলেন নাই, একটা বিষয় 500 বার বলেন নাই, বলছেন 286 বার বলছে জিকির করার কথা, কোরআন তেলাওয়াতের কথা বলছেন 1 জায়গায় 2 জায়গায়। ও বিবেকবান মানুষেরা, কিয়ামতের ময়দানে কিন্তু রব্বুল আলামিন প্রথম নামাজের হিসাব নেবেন, আর একটা সহিহ হাদিসে আসছে প্রথম বিবেকের বিচার করবে। আল্লাহ 3 জন মানুষের জন্য হাসে, সেই 3 জন ব্যক্তিগত জুমায় বলেছিলাম। ওই 3 জন মানুষ কারা? এই মানুষগুলারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রি জাগরণের কথা বলেছিলেন। বন্ধু ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে প্রেমের প্রকাশ ঘটালেন আল্লাহ। নবীজির নাম মোবারক অনেক, কম বেশি 3000 নাম মোবারক। আপনি হিংসা করে লাভ হবো কি? আল্লাহ দিছে নবীকে সম্মান। অনেক আগের লেখা গজল, আমার অন্তত 29-30 বছর আগের গজল। আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহর কোরআনের কথাটা আমি কাব্য আকারে লিখেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তকে আল্লাহ বলতেছেন কম্বলওয়ালা দোস্ত। ভালোবাসা কাকে কয়? হে কম্বলওয়ালা বন্ধু, কুমিল লাইলা, রাত্রিতে জাগেন, উঠেন আপনি রাত্রে। কতক্ষণ? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক অথবা কম বেশি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালামের ইবাদতটা আমার বড় পছন্দ। তিনি রাত্রের অর্ধেক জাগতেন আর অর্ধেক ঘুমাতেন। আবার কোন কিতাবে লেখছে তিনি রাত্রের 2 অংশ জাগতেন, 1 অংশ ঘুমাতেন। রোজা রাখতেন, আজকে রাখলে আগামীকালকেটা বাদ দিতেন, পরের দিন আবার রোজা রাখতেন। নবীজি বললেন যে এই আমলটা আমার বড় পছন্দ। আব্বা জানদারে আমার ইবাদত ছাড়া কোন ফকিরি, এটা আমি সব সময় বলি, যদিও আজকে ইবাদত ছাড়া পীরের অভাব, তবে বিশ্বের অন্য দেশে পাওয়া যাবে না, বাংলাদেশে পাওয়া যায়। বিশ্বের অন্য কোন দেশে ইবাদত ছাড়া পীর পাবেন না আপনি। পীর পৃথিবীর বহু দেশে পীর আছে, শুধু বাংলা, ভারত আর পাকিস্তানি পীর মুরিদি না। পীর মুরিদি তুরস্ক আছে, ইরানে আছে, ইরাকে আছে, এমনকি সৌদি আরবে মক্কা মদিনা শরীফে আছে। আব্বা জানদারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলায় আপনি ব্যস্ততায় কাটাবেন, আপনার উম্মতেরা দিনের বেলায় ব্যস্ততা কাটাবে। দিনের বেলায় চাকরি থাকবে, দিনের বেলায় ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু রাতের বেলা ব্যবসা থাকে না, রাতের বেলা চাকরি থাকে না। যারা ওভারটাইম করে এটা আলাদা ব্যাপার, কিন্তু ওভার টাইমে তো আলাদা টাকাও পাওয়া যায়। কথা কয় না?
তারা আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে যদি ওভারটাইম করো, সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই রব্বুল আলামিন রিজিকের ভার নিয়েছেন। এমন একজন মানুষ পাওয়া যাবে না যতদিন পর্যন্ত তার রিজিক থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত তার ইন্তেকাল হবে না। এই জন্য অনেক সময় কোনো হায়াত থাকতে মরে গেছে, নো, এই কথা বললে গুনাহ হবে। হায়াত থাকতে কেউ এক সেকেন্ড পর্যন্ত আপনার জুলুম করা হবে না, একটা সেকেন্ড। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয় রব্বুল আলামিন কিয়ামতের দিন কারো উপর জুলুম করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, মিসকালা মানে মতো, যাররা মানে লাল পিঁপড়াটার মতো। কেউ যদি লাল পিঁপড়াটার মতো আমল করে, এই ছোট্ট একটু আমল করে, ওয়ায়ুতি মিল্লাদুনহু ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওই ছোট্ট আমলটা যদি লাল পিঁপড়াটার সমান হয়, ছোট্ট আমলটা যদি একবারে লিকিঝিকি আমল হয়, ছোট্ট আমলটা যদি একবারে চোখে মালুম আসে না এই ধরনের আমল হয়, কিন্তু ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, তোমরা আমল করবা ছোট্ট একটু, আমল করবা অল্প একটু, আমল করবা একবারে লিখি জিনিস যারা পরিমাণ, কিন্তু আমি আল্লাহ ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব অনেক বড় পুরস্কার। আল্লাহ পুরস্কার দিব, আপনি কি মনে করতেছেন মিয়া? সে আল্লাহরে বাদ দিয়ে আপনার বান্দারে ধরেন, সেই আল্লাহরে বাদ দিয়ে আপনি বান্দার দ্বারে দ্বারে ঘোরেন। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আমি কোনো মানুষের পূজা করি না। হ্যাঁ, আমি কোনো মানুষের পূজা করি না। আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার উসিলে আমি রহমত প্রাপ্ত হয়েছি, যিনি আমার রহমতুল্লিল, ওনাদের কদম মোবারকি ছিলাম, আছি ইনশাল্লাহ। পাগলরা কে কি কইল না কইল, আমার আল্লাহ বললেন বন্ধু ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও বন্ধু, যদি বেয়াদবেরা, মুনাফিকেরা, কাফেরেরা, বেয়াদবেরা, শয়তানেরা, বিভিন্ন ফিতনাকারীরা যদি আপনার ব্যাপারে আলতু ফালতু কথা বলে, আপনি ধৈর্য ধারণ করবেন। ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, আছে না কিছু বলেন না মানুষ, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা। ও বন্ধু, ও দোস্ত, আপনার ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, আপনি হাবিবের ব্যাপারে যদি অশ্লীল ভাষায় ইউজ করে, আপনি বন্ধুর ব্যাপারে যদি আলতু ফালতু কথা কেউ বলে, কেউ যদি শয়তানা কথা বলে, ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করবেন। আর কি করব? ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি সৌজন্যতার সাথে তাদেরকে বিদায় দিবেন। আল্লাহকে আমি বেজার হয়ে নি। সুবহানাল্লাহ। নুজুলে খাস, হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আপনারে আমি বললাম আপনি আপনার উম্মতের জানাইবেন। আপনার উম্মতের এমন কিছু উম্মত থাকবে, ওই উম্মত গুলির অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে, অনেকেই অনেক ধরনের শয়তানি বান্দামি করতে থাকবে, কিন্তু আপনি যেমন ধৈর্য ধরবেন আপনার উম্মতরাও যেন ধৈর্য ধরে। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং তাদেরকে খারাপ ভাষা দিয়া বিতাড়িত করবেন না, আলতু ফালতু কথা দিয়া বিতাড়িত করবেন না। সৌজন্যতার সহিত চমৎকার ভাষা দিয়া, সৌজন্যতার সহিত অনেক সুন্দর ভাষা দিয়া, অনেক ভালো ব্যবহার দিয়া, অনেক চমৎকার কথা দিয়া তাদেরকে বিদায় করবেন। এবং নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে পরের আয়াতে রব্বুল আলামিন জানাইলেন, ইন্নাল মুকাদ্দিবিনা, দুরূদ শরীফ পড়েন আল্লাহ, আর বেটা জোরে পড়েন। আপনি কোন অ্যাকশনে যাবেন না, আপনি কোন অ্যাকশনে যাবেন না, আপনি কোন মন্তব্য দরকার নাই। ওয়াদারুনি ওয়াল মুকাদ্দিবিনা, এই বড় লোকগুলারে সুবহানাল্লাহ করে। নবীজির 1,24,000 সাহাবী ম্যাক্সিমাম গরিব ছিলেন, বেশিরভাগ। তার বিরোধিতা, এটার বিপরীত শব্দ কি? ধনীগুলা বিরোধিতা করছে, কথা কয় না। আমার আল্লাহ কয়, যারা চমৎকার চমৎকার বেশি বেশি ধনী মানুষ, অনেক ধন সম্পদের মালিক, সত্য প্রত্যাখ্যানকারী, যারা ধনের গৌরবে আসল জায়গায় আসে না। কিরে সুমন, আসে না এরকম মানুষ? আনোয়ার ইব্রাহিম, এই মানুষ আসে না রে? ধনের গৌরবে, টাকার গৌরবে, সম্পদের অহংকারে, সোনা গয়নার অহংকারে, বিভিন্ন অহংকার করে সত্য প্রত্যাখ্যান করে, কিন্তু তিনি নিজেও জানেন নবী রাহমাতুল লিল। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় বারে হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব তাই তো জানাই তোমায় লাখো লাখো, তাই তো জানাই তোমায় লাখ জানি। মদিনার প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের তাই তো জানাই তোমায় লাখো লাখো, তাই তো বাজানদারে আমার, কত বড় মজার কথা। আল্লাহ বলতেছেন, ইন আযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি। আমার কুলাদের অনেকের যে কোনো ব্যাপারে অনেক কষ্ট মনে, কিন্তু আল্লাহকে কষ্ট নিস না, ওদেরকে আমার হাতে ছাইরা দে, তোদের কোনো অ্যাকশনে যাওয়া লাগবে না। আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা, টাকার গৌরবে, শক্তির গৌরবে, স্বর্ণের গৌরবে, ডলারের গৌরবে, জনজনতার গৌরবে, ক্ষমতার গৌরবে সত্য প্রত্যাখ্যানকারী, সত্য প্রত্যাখ্যানকারী কেমনে বললাম?
আর আল্লাহ কেন বলল নামাজের দাওয়াত? যারা নতুন আসছেন তারা শুনে যান, কোরআনটা তো জানি। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, হজের দাওয়াত কোরআনে 10, 12 বা 15 জায়গায়, জাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা 1-2 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বাবা মার খিদমতের দাওয়াত দিয়েছেন 8-10 জায়গায়। আব্বা জানদারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন ইবাদত করার জন্য, বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য। কোন বিষয় রব্বুল আলামিন 1000 বার বলেন নাই, একটা বিষয় 800 বার বলেন নাই, একটা বিষয় 600 বার বলেন নাই, একটা বিষয় 500 বার বলেন নাই, বলছেন 286 বার বলছে জিকির করার কথা, কোরআন তেলাওয়াতের কথা বলছেন 1 জায়গায় 2 জায়গায়। ও বিবেকবান মানুষেরা, কিয়ামতের ময়দানে কিন্তু রব্বুল আলামিন প্রথম নামাজের হিসাব নেবেন। আর একটা সহিহ হাদিসে আসছে প্রথম বিবেকের বিচার করবে। একটা হাদিসে নবীজি বলছেন প্রথমে নামাজের হিসাব নিবেন আল্লাহ, আর একটা হাদিসে বলছেন বিবেকের, আকলের, জ্ঞানের বিচার হবে প্রথম। তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞানটা তুমি কোন কাজে লাগাইছো? আপনি 82 বার নামাজের দাওয়াত, কত গুরুত্ব জীবনের সর্বক্ষেত্রে নামাজের দাওয়াত চলছে, চলতেই হবে। নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ লাগবেই লাগবে। জিকিরের দাওয়াত চলে, কোরআন তেলাওয়াতের দাওয়াত চলে, অথচ এগুলা 1 বার 2 বার 5 বার 10 বার 82 বার 286 বার। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য গজলের মধ্যে আমি লেখছি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে ভালোবাসলে পাবো না। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালো মোরা। মনে দেখেন মুখস্থ নাই বাবা, কেন লেখলাম, কেন এই নাথ শরীফ লিখলাম? পাইছো বলো, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা সবাই বলো মুক্তি, ভালোবাসলে। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির জান্নাতের টিকিট পায় তারা, আবার জান্নাতের টিকিট হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে শুধু জান্নাতি না, শুধু জান্নাতি না, ইন্তেকালের পর জান্নাত আর জাহান্নামের হিসাব। নবীজি কই আবু বকর তাল হে না আনতা জান্নতি, ওমর তাল হে না
আনতা জান্নাতি। এভাবে 10 জনকে নবী জান্নাতের টিকিট দিলেন। সেই কথাটাই আমি লিখলাম, জান্নাতের টিকিট পায় তারা, আবার জান্নাতের হয়ে গেছে জান্নাতি। ভালোবাস মোরামো ভালোবাসলে মোরামো। জান্নাতের টিকিট পায় ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো পেলেন মাওলা আলী বেলায়েতের মুকুল জাল। জিয়ারত করিব মাজার, আবার জিয়ারত করি দাও গো আল্লাহ শক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। হাবিবে যে আমার হৃদয়ের হাবিবে যে আমার হৃদয়ের ভালোবাসলে মোরা মুক্তি। বাজার ওই নবীজির দাওয়াত, কেমনে বুঝাইলে মানুষ বুঝবো, কেমনে কইলে মানুষ বুঝবো। তুমি মরণে যদি ভালোবাসা করতে পারো, মরণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে হাজির হবেন। তুমি যদি আমার আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করতে পারো, সবাই তোমার কবরে বিদায় দিতে যাবে। আমার মায়ের নবী তোমার কবরে আসবে। সেই তো আমি গজলের মধ্যে লিখছিলাম অনেক আগে আমি গজলের মধ্যে লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া, নবীর দেখলাম আমি নবীর মতো। এই বাজান হাবিবের মতো মরণ যখন, আমার কথা তোদের একদিন মনে হবে, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে, হাবিবের দেখলে একবার মরণ জ্বালা ভুলে যা। নবীর মতো দরদিয়া হাবিবের মত মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি ভালোবাসা করে কবরে যেতে পারো, নবী উত্তর বাতলে দিবে মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর নবীর নাই বাজান হাবিবের মতো। বাজান যারা নতুন আসছেন আজকে মনে রাখেন সারা জীবন, আর আসতে পারেন না, না পারেন, আমিও কি সামনের জুমা পড়াইতে পারবো কিনা শিওর নাই। কারণ মানুষের ইন্তেকাল, মানুষের মৌত পিছনে পিছনে ঘুরে। এমন কোন দিন নাই যে কমপক্ষে আজরাইল 3 বার আপনারা আমারে দেখে না। কয়বার? 3 বার। বাজান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা। কত লোকে কত কিছু বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধরবেন, আপনার উম্মতরা যেন ধৈর্য ধারণ করে। ওয়াহজুরহুম হাজরান জামিলা, সৌজন্যতার সহিত। চিন্তা করা যায়, সৌজন্যতার সহিত তাদেরকে বিদায় দিবেন, অথচ আপনারে গালিগালাজ করছে। তোমাদের সান্ত্বনা, তোমাদের অনেকের মনে অনেক কষ্ট, কষ্ট নিও না। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, খবরদার এই বিলাসবহুল বাড়ির মালিক, বিলাসবহুল গাড়ির মালিক, এই টাকাওয়ালা মানুষগুলি, পয়সাওয়ালা মানুষগুলি, ধনী মানুষগুলি, এরা অনেক সময় অনেক কিছুই তোমাকে তোমাদেরকে বলবে, কিন্তু আমি আল্লাহর ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা, আমার কাছে ছাইরা দে। হ্যাঁ তোগো লাগবো না, এগুলোকে ঝগড়া ফাসাদ তবু করার দরকার। আমি আল্লাহ যথেষ্ট। হাবিবের পক্ষে যারা আছে, আমার আল্লাহ করে ধরো, আমার আল্লাহ কোরআনুল এলাকায়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন হাবিবের পক্ষে যারা আছে, আমার নূরের নবীর পক্ষে যারা আছে, হাবিবের পক্ষে যারা থাকে, এই মানুষগুলার ব্যাপারে একদল মানুষ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কি? আমার আল্লাহ সেইটা বলে দিচ্ছেন 29 পারায়। 29 পারার মধ্যে রব্বুল আলামিন বললেন, 28 পারার মধ্যে রব্বুল আলামিন বললেন একদল মানুষ আছে হাবিবের পক্ষে যারা আছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এখানে তোদের বড় সান্ত্বনা। আমার আল্লাহ বললেন একদল মুনাফিক, সূরার নাম ওই মুনাফিকুন সূরা। সূরার নাম কি? কথা কয় না। সূরার নাম কি? নতুন যারা আসছেন শিখে যান। একটা সূরা আছে সূরাতুল মুমিনুন, অনেক লম্বা সূরা। আর এখন যে আয়াত পড়লাম সূরার নাম সূরাতুল মুনাফিকুন, 19 লাইন। আর একটা সূরা আছে সূরাতুল কাফিরুন, 3 লাইন। কাফেরদের কথা 3 লাইনে শেষ, মুনাফিকদের কথা 19 লাইনও শেষ হয় নাই। কিরে ভাই, কিরে আব্বারা, কি বুঝলেন? মুনাফিকের সূরায় 19 লাইন, কাফেরের সূরা মাত্র 3 লাইন। কাফেরের কথা 3 লাইনে শেষ, আল্লাহ শেষ করে দিলেন। মুনাফিকের কথা আল্লাহ 19 লাইনও শেষ করতে পারেন নাই। মুনাফিক এত খারাপ, ইসলামের ক্ষতি কাফেরদের চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার ইঙ্গিত নবীজি 40 বছর আগে দিয়ে গেছেন, যিনি কমপক্ষে 5 জন সাহাবী চর্ম চোখে দেখেছেন, ইমাম বুখারীর চেয়ে ইমাম আবু হানিফার মর্যাদা অনেক বেশি। ইমাম বুখারী বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইমাম আবু হানিফার ধারে কাছেও নাই। কারণ ইমাম বুখারী সাহাবী দেখে নাই, ইমাম আবু হানিফা সাহাবী দেখেছে। ইমাম বুখারী তাবিঈ হয় নাই, ইমাম আবু হানিফা তাবিঈর মর্যাদা পেয়েছে। তাকে নিয়েও মুনাফিকরা আলতু ফালতু কথা। আব্বা জানলারে আওয়াজ, তা তোমরা সান্ত্বনা পাইছো নি? হ্যাঁ, আল্লাহ বলতেছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি, আমার হাতে ছাইরা দেন। আপনি কিছু কইেন না,
আপনি কিছু এই জন্য আজকে একটা মাসলা শিখে রাখবা। আমি প্রতি জোহরের নামাজের পর জুমার নামাজের পর কিতাব পড়তে পড়তে একটু ঘুমাই। এটা আমার মগবাজারি বাজানের একটা চমৎকার সুন্নত। গত 3 দিন আগে আমি হাদিস শরীফের কিতাব পড়তেছিলাম, হঠাৎ করে একটা হাদিস আর সেই মাসলাটা সারা জীবন মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাহ, এই হাদিসটা মনে রাখতে হবে। কেন? নবীজি বললেন তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে যারা দুইমুখী মানুষ। কয়মুখী? কথা কয় না, কয়মুখী? তাজিদুনা শাররান নাস, শাররা মানে মন্দ। পৃথিবীর জমিনে অনেক ভালো মন্দ মানুষ আছে, কিন্তু আমার আল্লাহ বললেন বন্ধু আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দুমুখী মানুষের মতো এত খারাপ মানুষ আর কেউ হবে না, যারা এখানের কথা ওখানে লাগায়, ওখানের কথা ওখানে লাগায়। এই জন্য নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন সাহাবারা রাস্তায় যদি দেখো আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, হাদিস শরীফ থেকে কথা বলছি, রাস্তায় যদি শোনো কেউ আমার বিরুদ্ধে কথা বলছে, ঘরের কোনায় যদি শোনো আমার বিরুদ্ধে সমালোচনা চলছে, দোকানে যদি শোনো আমার বিরুদ্ধে সমালোচনা চলছে, দোকানে যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়। আল্লাহর কোরআন সূরা মুজাম্মিল, সূরা তোমাদের কোনো প্রতিবাদের দরকার নাই, মন্তব্যের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, ফাসাদের দরকার নাই, প্রতিবাদের দরকার নাই, কিলাকিলির দরকার নাই, গুচাগুচির দরকার নাই। আমার উপর সাইরা দাও, আমার উপর সাইরা দাও। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীকে বললেন জানায়া দেন। কি জানাবো? তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দুমুখী মানুষ, দুমুখী সাপ আছে না একটা, লেজ দিয়েও কামড়ায়, মুখ দিয়েও কামড়ায়, এটার বেলা কয় সাপনি সাপ না কি কয় বলে? জামালপুর কি করে? হ্যাঁ কি সাপ? কাল সাপ, আমার কথা শেখায় সাপনি সাপ। ওই যে ডোরা ডোরা, হ্যাঁ ওই মুখই দুইটা, তুই দেখছ। আমার আল্লাহকে জানায়া দেন। কি জানাবো? কয় দুমুখী মানুষ যারা, তারা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে শাররান নাস, মানুষের মধ্যে নিকৃষ্ট। এই মানুষগুলার ব্যাপারে, নবীজি বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূরের নবীর জবান মোবারক থেকে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাত, যারা ছগলখোর, এখানের কথা ওখানে লাগায়, ওখানের কথা ওখানে লাগায়। আমার নূরের নবী কয় লা ইয়াদখুলুল জান্নাহ, এই মানুষগুলা জান্নাতে, সামনেটা কয় না কা জান্নাতে, জান্নাতে যাবে না। এই জন্য
মুসলমানের ইন্তেকাল হলো, সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি তিনি তাবিঈন মর্যাদা পেয়েছেন, সাহাবী দেখেছেন। এই সাহাবী তাবিঈ সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি জানাজার নামাজ পড়াইতে গেলেন। এখন দেখতেছে দোকানদারও কয় ভালো মানুষ, যে কাস্টমার হয় কয় ভালো মানুষ, রিক্সাওয়ালা কয় ভালো মানুষ, বাসওয়ালা কয় ভালো মানুষ, ট্রাকের ড্রাইভার কয় ভালো মানুষ, ট্রাভেল লাগাই যারা বালু নামায় বালু উঠায় হারাও কয় ভালো মানুষ। সুফিয়ান সৌরিকে আমি আর নামাজ পড়াইতাম না। কি রে বাবা, সবাই ভালো কয়, সবাই। সুফিয়ান সৌরি তাবিঈ, তিনি সাহাবী দেখেছেন, কয় আমি আর জানাজা পড়াইতাম না। মুরিদরা কয় বাজান, সুবহানাল্লাহ, বাজান সবাই তারে ভালো কয়, কয় এই জন্যই আমি তার নামাজ পড়াবো না। কারণ কি? সে সব জায়গায় তাল মিলাইছে, সব জায়গায় আমাকে তাল মিলানো সম্ভব? জীবন চলে যাবে, হোসেইনি কাফেলার মানুষ আমরা, কথা কয়। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। আমরা হোসাইনি কাফেলার মানুষ হওয়ার কারণে জান দিতে জানি, ঈমান দিতে জানি না। জান চলে যাবে, এমনি ইন্তেকাল হলো, জান যাবে। মানুষ ক্ষতি করলো, জান। মৃত্যু যেহেতু একদিন হবে, বাতিলের কাছে মাথা। এই জন্য আমি ওই গজলটা লিখেছি, বাতিলের কাছে কবু কখনো বাতিল ওয়াদা দাও বেড়া, কবু মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি আগব, নবীর চরণেতে সারা। নাম দুরুদ সালামে মিলা কিয়ামে, দুরুদ মিলা নূর নবীকে খুশি করব, নবী চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা। লোভ লালসায় পড়ে আমি, লোভ নবীর কদম নাহি ছাড়ব, নবী চরণেতে জীবন নবীর চরণেতে সারা মন জীবনের জ্বালা যাবে আমার, জীবনের যেদিন নবীকে আমি দেখব, নবীর ওয়াদা দাও আবার, সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি। এই হাবিবের কদম মোবারকে থাকতে গেলে কেউ তোমারে আঘাত করবে,
এই হাবিবের কদম মোবারকে থাকতে গেলে কেউ তোমারে গালি দিবে, এই রসুলের কদম মোবারকে থাকতে গেলে কেউ তোমারে আঘাত করবে, এই নূরের নবীর কদম মোবারকে থাকতে গেলে কেউ তোমারে জান নিয়ে নেবে। কিন্তু তুমি হাবিবের কদম মোবারক ছাইরো না। না সারার কথা কেন বললাম? জীবনের জ্বালা যাবে আমার, জীবনের যেদিন নবীকে আমি দেখব, নবীর সারা জীবন নবীর সারা নবীজি বললেন কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাহ, যারা সকলখোর গীবতকারী দুমুখা মানুষ আমার নূরের নবী জান্নাতে প্রবেশ করবে না। ওরে হাদিসের ব্যাখ্যায় আসছে দুমুখী মানুষ কিন্তু ঈমান নিয়ে মারা গেছে, জাহান্নামে জ্বলতে জ্বলতে এক সময় সে জান্নাতে যাইতে পারবে, তবে পিঠের চামড়া থাকবো না, পিঠের চামড়া থাকবো না। হাবিবের কদম মোবারকে থাকলে আমার আল্লাহ তোদেরকে মানুষ টাকা দিতে চাইব না। আল্লাহ বলতেছেন ইয়াকুলুলা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ কোরআন 28 পারার 13 পৃষ্ঠার সূরা সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বললেন, বন্ধুর কদম মোবারকে যারা থাকবি তোদের ব্যাপারে তোদের বিরুদ্ধে মুনাফিকরা মিটিং কইরা বলবে, নবীজির কদম মোবারকে যারা আছে এদেরকে সাহায্য করবো না। তুমি যদি সাহায্য না করো, 9 তালা ভবন তো তোমার টাকায় হয় না, এই কথা কয় না। এই মসজিদ ইনশাআল্লাহ 11 তালা হবে, তোমাদের টাকা লাগবে না। কারণ আমার আল্লাহ বলতেছেন, এই রাসূলের পক্ষের পাগলগুলি তোদেরকে আমি আল্লাহ সাহস দেই, ওরা টাকা দেওয়ার কে আর টাকা নেওয়ার কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান এবং জমিনের মাঝে যত ধন ভান্ডার আছে এইটার মালিক তো ওই বাটপারের দলের আনা, এইটার মালিক আমি রব্বুল আলামিন। ও আমার আল্লাহ কি বুঝাইলেন? বুঝাইয়া দিলেন নবীর পক্ষে ছিলি, নবীর পক্ষে থাকবি। কারণ নবীর পক্ষে থাকলে বলছে তোদেরকে এরা সাহায্য করবে না, তোদের মাদ্রাসায় এরা পার্টিসিপেট করবে না, মসজিদে পার্টিসিপেট করবে না। আমার আল্লাহ কয় ওরা কি টাকার মালিক নেই? ওরা তো ধনের মালিক না, টাকার মালিক না। টাকার মালিক আমি রব্বুল আলামিন। তোরা যেখানে ছিলি ওখানে থাকবি। এই জন্য বেলাল যেদিন আজান দিতে যায়, হায় হায়, নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান, পুরা আল্লাহ মেহের মক্কা বিজয়ের দিন নবীজিকে বেলাল আজান দাও, বেলাল আজান দিতে যায় কান্দাছে। নবীকে কান্দো কা বিপদে আছে, আজান দিতে বিপদে, বড় বিপদ। সুবহানাল্লাহ, জীবনে এইরকম বিপদ আমি বেলাল পড়ি নাই। কি বিপদ? মদিনাতুল মুনাওয়ারার থেকে কাবার দিকে ফিরে ফিরে আমি আজান দিতাম। ওই কাবা বেলালের কদমের নিচে, এখন কোন দিক ফিরে আজান দেব? নবীজি কয়
নবীজি বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। সুবহান। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আজান। আশা তাইলে আজকে একটা কথা, সবাই বাজান, নতুন বাজানরা পুরান বাজানরা তো জানে, নতুন বাজানরা জেনে নিলেন নবীজির কদম মোবারকে মহব্বতে ছিলেন, মহব্বতে থাকবেন। আল্লাহকে এই নবীজির মহব্বতের বিরোধী যারা হেরা সিদ্ধান্ত নিচ্ছে একটা কি তোমার লাতুন ফিকো আলামান ইনদা রাসূলিল্লাহ, হাবিবের কদম মোবারকে যারা আছো তোমাদেরকে হেরা সহযোগিতা করব না। হেরা সহযোগিতা করলে কি না করলে কি, আমি আল্লাহ হলাম টাকার মালিক। তোমরা নবীর কদম মোবারকে নবীর কদম মোবারকেই থাকো, ঠিক নেই রে বাবা? আছেন তো, থাকবেন তো। এই জন্যই রাস্তায় রাস্তায় ঘুরবেন, আর বাইকও দেখলে, বাইক কইছি কিন্তু, বাইকও দেখলে কইবেন কি কইবেন, মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় বারে হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব কত যে নাই, তোমায় লাখো লাখো সালাম। তাই তো, তাইলে আজকে সিদ্ধান্ত আমরা ফাইনাল তো আগেই, আমাকে ফাইনাল বহু আগে। নতুন বাজানদেরকে যেটা শুনাইতেছে আবার লাইন কাটতে গেছে, সেটা হলো নামাজের দাওয়াত 82 জায়গায় কোরআনে, জিকিরের দাওয়াত 286, বিভিন্ন দাওয়াত 10 বার 12 বার 15 বার 20 বার 25 বার, জেহাদের দাওয়াত 42, ঠিক আছে নি? জেহাদের দাওয়াত 42, কয়বার? সেই জেহাদের দাওয়াত এখন বেশি চলতেছে, কিন্তু যেটার দাওয়াত বেশি সেইটার দাওয়াত খুব কম, কথা কয় না। অথচ নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1400 বার। আমরা কমের দেখা কম, যেটা বেশি বার কওয়া করে না, এটার গুরুত্ব অবশ্যই। নবীজির দাওয়াত কতবার? কত? প্রায় 1500 কাছাকাছি, প্রায় 1500 কাছাকাছি। এই জন্য এই গজলটা বলছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিব হৃদয় ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসে আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন ওহুদের ময়, হাজিরা জিয়ারতে যান, আবার হাজিরা জিয়া শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মো। কে কি কইল আমাদের কিছু আসে না, কে কি কইল আমাদের কিছু আসে যায়? আমরা তো ইতিহাস দেখতেছি। আবু বকর নবীজির ছেলেও না, নবীজির আপন ভাইও না, কিন্তু নবীর পাশে শুয়ে রয়েছে, ভালোবাসার কারণে না, কথা কয় না। ওমর নবীজির পাশে শুয়ে রয়েছে। নিয়ম হলো শ্বশুরের বাড়ি শ্বশুর সে, জামাইয়ের বাড়ি জামাই সে, কবরে, কথা কয় না। কিন্তু ওমর আর আবু বকর দোনো হোর, দোনো হোর নবীর কত মোবারক, মারহাবা কয় না। ভালোবাসে আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন ওহুদের, হাজিরা জিয়ারতে যান, আবার হাজি
শহীদ সরদার উপাধি ভালোবাসলে মুক্তি মুক্তি। অলিউল্লাহ পরকালে আমল পুঁজি কিছুই নাই, দয়াল আল্লাহ দয়া করো, নবীর প্রেমে মরতে আছে। কারা কারা হাত তুলে দেখাবে না? নারে তাকবীর। নারে কৌশিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। অলিউল্লাহ পরকালে আমল পুঁজি কিছুই নাই, দয়াল আল্লাহ দয়া করো, নবীর প্রেমে মরতে, জান্নাতের খাদেম হতে চাই। কার? নবীজি। কার 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 কার? এবেলা কথা কয় না কার? জান্নাতের খাদেম হতে চাই, আবার জান চাই, কবুল করো মিনতি, ভালোবাসলে পাবো মোরামো হেমগতি, মোরামো তি হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি। হুজুর কেবলা আসছে, আপনাদের দাদা হুজুর কেবলা আসছে অসুস্থ। আমিও অনেক সময় অসুস্থ হয়ে যাই এখন, এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হজে যাওয়াটা, বাজান কি করবে জানি না, আমি হজে যাওয়াটা বন্ধ করছি। আলহামদুলিল্লাহ আমি আর সাহস করি নাই। গজলের হাদিয়া তুই প্রত্যেক জমায় আহিস, কারণ হাদিয়া যেহেতু পাওয়া হয়, আমি গজল কেউ দিই খালি হাদিয়া দিবি। আলহামদুলিল্লাহ আল্লাহ কি কইছে, টাকার মালিক তো হেরা না, তাহলে মালিক নবীজির কাছে যারা চাই করে টাকা দিব না কইছে একদল মানুষ। এটা সূরাতুল মুনাফিকুন আছে, আল্লাহকে টাকার মালিক আমি। আলহামদুলিল্লাহ নয় তালা কি দিয়া করলো, এত টাকা কি দিয়া কিনে? আপনি আমার লোকে খালি 1 মাস মাহফিলে থাকেন, আপনি নিজে সে ফেসবুকে ছাড়বেন হুজুরে টাকা পাই। আজ পর্যন্ত কি কেউ কইছে আমি কোনো জায়গায় চুরি করছি? কেউ কি কইছে কেউ জমিন দখল করছি? আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করে। আমি জায়গা কিনছি এই বিলের মধ্যে, সুজন ভাইরা আমার প্রতি রাগ, সেলিম ভাইরা আমার প্রতি রাগ, কারণ আমি সবচেয়ে বেশি দাম দিয়ে জায়গা কিনছি। কিন্তু বাজান আমার ভাই না, এখন বাজান পেলাম, বাজান 2-4 জন ফলে আমি বলে কেবলয়া উচিত দামের থেকে অনেক কম দিয়ে জায়গা কিনছি। অথচ এই বিলের মধ্যে সুজন ভাই সাক্ষী, সেলিম ভাই সাক্ষী, সত্তার চাচারা সাক্ষী, আকবর ভাইরা সাক্ষী, আলতাফ ভাইরা সাক্ষী, জায়গা জমিন আলা আমার আপা বাবুর মা সাক্ষী। আমি এই বিলের মধ্যে সবচেয়ে বেশি টাকা দিয়ে আমি জায়গা রাখছি। কারণ কি লিখা, কারণ কেউ যদি লইয়া যায় পাইতাম না, এই জন্য ডাকাত 1 লাখ 2 লাখ 5 লাখ বেশি হোক, তাও জায়গার দরকার। এই জায়গা কি আর 10 বছর পর পাবো? কথা কন না, টাকা থাকবো কিন্তু জায়গা, এই জন্য আমি হলো সবচেয়ে বেশি দাম দিয়ে জায়গা কিনছি। জানি না দেখেন আপনারা, আমার বাজানরা বুঝে নাই, বাজানরা বোঝে নাই, আল্লাহ বাজানদেরকে বুঝ দিয়ে দেখে। খবরদার, আমি রাগ করি না, তোরা রাগ করবি কা? আল্লাহ বলছেন তোরা ধৈর্য ধর, এবার আমার কাছে দিয়া দে, আমি দেহ মানে। আল্লাহর কোরআন সূরা মুজাম্মিল, আল্লাহকে আমি দেখ না। তাই বাজান তো জিততে গেল দেখা যায়, বাজান তো যাইব দেখা যায়। যাও, একজন গেলেই তো আমাদের যাওয়া, ঠিক নিও। আমাদের পক্ষ থেকে হুজুর কাবলা যাবে, আমি সাহস করি নাই। হ্যাঁ, আমাদের সালাতু সালাম পৌঁছাবে, কারণ হজে তো হাঁটতে হবে। গত বছর হাঁটার পরেই তো আমার এই সমস্যাটা হয়েছিল, এই জন্য। কিন্তু হাজিরা দিতে হইব ইনশাআল্লাহ। যেহেতু হজে যাওয়ার চিন্তা বাদ দিছি, আল্লাহ হায়াত দিলে উমরায় তাহলে বেশি যেতে হইব।
দরকার মাল্টিপল ভিসা লাগাইলাম, যখন মন চায় তখন যাবো, যখন মন চায় তখন যাবো, যখন ইচ্ছা তখন যাবো। কথা কয় না ইনশা ইনশা। আজকে বৃহস্পতিবার মনে হয়েছে এই ভাই একটা টিকিট দেয় মদিনা শরীফ জুমা পড়ব, যেহেতু হজে যাওয়া হইব না। কথা কয় না, এই জন্য মনের কষ্টতে গজলও লিখছিলাম তো, ও গয় বাইতুল্লাহ মনে শান্তি লাগে, হজরে আসওয়াদ চুমা খাওয়া এবার হবে, ও গয় বাইতুল বাজার। যেহেতু হুজুর কাবলা যাবে, আমাদের সবার যাওয়া হয়ে যাবে। আমার বড় ভাইজান মগবাজারের বড় সাহেবজাদা উনি গেছেন, আমার যাওয়া হয়ে গেছে। ছোট সাহেবজাদা যাবেন, আমার যাওয়া হয়ে গেছে। তবে অন্যান্য বছর ওমরা 2 বার, এবার হবে ওমরা 3 বার ইনশাআল্লাহ। কাজা আদায় করতে হবে। হ্যাঁ, কথা কয় না, কাজা কাজা আদায় করতে হবে ইনশা। হজ তো আর বছরে 2 বার করুন যাইব না, হজ বছরে 1 বার হই, কিন্তু ওমরা দরকারে ডেলিও করুন যাইব। এই জন্য আল্লাহ যেন খুশি হয়, আল্লাহর হাবিব যেন রাজি থাকেন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন। আমার এই প্রতিষ্ঠান কিন্তু প্রেমের প্রতিষ্ঠান। আর শরীয়তপুরের মাহফিল আল্লাহ যদি বাঁচায়, আপনার দাদা হুজুরের বাড়ির মাহফিল ঈদের পরের শুক্রবার, সময় আছে, ভালো সময় আছে। এককালে নিজের বাড়ির ঈদ খায়া, হোর বাড়ি খায়া, বাইরার বাড়ি খায়া, এরপরে বইনের বাড়ি খায়া, বাইরের বাড়ি খায়াও শরীয়তপুরের দাদার বাড়ি যাওয়া সম্ভব। হ্যাঁ, কথা কয় না কারণ শনিবার যদি ঈদ হয়, শুক্রবার পর্যন্ত আরো 7 দিন। কথা কয় না আপনি কোন কোন গাড়ি বেড়াইবেন ডায়ের মধ্যে লিখে রাখবেন, যে বাজানের বাড়ি যাবো, শেষ বেড়ায় ঠেরে পারফেনে যাবো। কথা কয় না আর যদি আমি কইতাম যে শনিবার ঈদ, রবিবার বাজার, এইটা কি সম্ভব? যে শনিবার ঈদ পরের দিন হইল শরীয়তপুর মাহফিল, এইটা কি সম্ভব? এখন আল্লাহ কয় সম্ভব, মানে সম্ভবের উপরে যদি এইটা রবিবার হৌর বাড়ি, সোমবার দিন বাইরার বাড়ি, কথা কয় না, মঙ্গলবার দিন বন্ধুর বাড়ি, শুক্রবার দিন আসল বাপের বাড়ি। মারহাবা পায় না। এই ঘোষণা দিয়ে পারলে তোমরা থাইকো, আমরা একটু আলোচনা পর্যালোচনা মানে পরামর্শ করব শরীয়তপুরের ব্যাপারে। যদি তোমরা থাকতে পারো তো এই নামাজের পরেই হয়তো একটু বসে যাবো। পারলে তোমরা থাকবা। কিসে হ্যাঁ, তুমি দিতে চাইছিলা? আমার ওমরার লেগা 500 আর মাদ্রাসার লেগা 500, 3 ওমরার লেগে তো 3 5 1500 হইব। আচ্ছা, যখন যাই তখন দিস না। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন, দোয়া করেন। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান আজকে 9 তলার ছাদ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে দেখে যায় না, 9 তলার ছাদ ঢালাই হয়েছে। আরো 1-1.5 মাস আগেই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন 7 তলার ফিনিশিং প্রায় শেষ, এখন খালি ছাত্র থাকবে। আজকে ফ্যানও লাগাইছি, সব লাগাই নেই, কয়েকটা ফ্যান বাকি রয়েছে, ফ্যানও লাগাইছি আজকে সকালে। তো টাইলস হয়ে গেছে, এখন ওয়াশরুমে টাইলস আনা হয়েছে। শুধু ওয়াশরুমের টাইলসগুলি ফিনিশিং হইলেই রঙও হয়ে গেছে 7 তলায়। বাচ্চাদেরকে ইনশাল্লাহ উঠে ফেলবো। আর 2টা ফ্লোর বাকি থাকবে। তো আপনারা যখন যে পারেন বলে, হুজুর আমি বেশি পারলাম না, 1 বস্তা সিমেন্ট শরীক থাকলাম। 1 বস্তা সিমেন্ট শরীক না থাকতে হলে 5 জনে মিললে 1 বস্তা সিমেন্ট দেওয়া যাবো না। 100 টাকা করে 5 জনে দিলে 1 বস্তা সিমেন্ট হয়ে যাবে না। এটা সম্ভব একবারে অনেকেরই। এগুলা মাথায় রাখবেন, এগুলো মাথায় রেখে চলবেন। কারণ